ওয়েলকাম সঞ্জয় পুষ্প ব্লগ। তো আজকে সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি। আজকে সারাদিন কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুষ্পা কি করছে চলো দেখি। পুষ্পা হচ্ছে পুষুরের মুখ দিয়ে বিস্কুট খাওয়াচ্ছে। নিতে পারবে? মুখ দিয়ে টেনে দেখা যাক। কি রে নিবি না? তোর এটা আমি খাবো না, তোর এটা খাবো না, তুই আমাকে এটো করে দিচ্ছিস, তোর এটা খাবো না। কেন মুখ দিয়ে নিল না? হ্যাঁ কিরে পুষিসলো? অজয় দিয়েছে বিস্কুট। চা খাইনি, চা যে দিয়েছি। বিস্কুটটা বেকার নষ্ট করলে, বিস্কুটটা খাবেও না। হ্যাঁ বিস্কুট চাটতেছে। ওটা চাটার জিনিস? কি রে ওটা চাটার জিনিস বিস্কুটটা? হুম। আচ্ছা চলে গেছে আবার ঘরে। দেখ ঘরে গিয়ে দেখ ইঁদুরের মাংস পাস কিনা। আর যে পুষ্পার চা খাওয়া গেল, আমাকেও চা দিলই না, একা একা চা খেয়ে নিয়েছে। মিথ্যা কথা বলবি না, মুখের মধ্যে পেতে দেবো, বেশি বেশি করবি না। চা দেয়নি আর বলে মিথ্যা দেবোই না। বুঝলো বড় লজ্জা করে পেদে দেখো। কি 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 গান করলে আর বলো? হ্যাঁ কি গান করলে? মানুষ চায়ের কাপে একটু চা ছাড়ে, ও ওটাকে ছাড়লে না, ওটাকে লাস্টে এরকম করে ধরে মানে উপরে করে হিসেব করে নিয়েছে, একটুও চা ছাড়েনি। হ্যাঁ দুধ চালে ফেলতে নেই, লিকার চাল তাও আছে। লিকার চা বলতে কিরে বুঝলো? এই বেইমান, বেইমান ওর একটা চ্যালেঞ্জ আছে পকলো বলে, ওর ভিডিও আছে বেইমান বলে, অনেকগুলো ভিডিওগুলো দেখবে পকলো। ও বেইমান না, তুমি ওকে বেইমান বললে ঘরে রেখে যায়। কি হচ্ছে তুমি ঘরে যাচ্ছ কেন? বেইমান, বেইমান চালা এসছে, কি মাছ আছে দেখি। দেখ ব্লগ হচ্ছে, তোর মাছ বিক্রি করে দেবো ব্লগে। হ্যাঁ খাবে ইলিশ? মা নেই, আমি তো ঠিক মতো রান্না করতে পারি। খেলে রাখো, ভাপাই খা। কে ব্লগ হচ্ছে? তুমি মাছ কেটে দেবা তাহলে বলো। ইলিশ মাছ নিলে কেটে দিই। দেখেছো কি চালা? ইলিশ মাছ রান্না করতে পারবে না তুমি? গোটা নিতে হবে, হাফ নিলে হবে না। আগ দেখবি কি জানি। হাফ ইলিশ বিক্রি হয়? কোথায় আছে তুমি? দেখে দেবো, এটা দেবো গোল দেখে একটা। ভালো হবে তো। মাছ কাটবো, খারাপ হলে নেবো না। ভালো হবে না মানে? প্রতিদিন 100 টাকা করে একটু দেবো। ইয়ে দেখে নাও, একটু বড় দেখে। কি বড় দেখে? বড় দেখে নিয়ে কি করবে? তাহলে একটুখানি বড় দেখে দেবো। বড় দেখে নেওয়ার টাকা হবে না। বড় দেখে দিলে তারপরে নেবে আস্তে আস্তে, নেবে না আস্তে আস্তে। তাহলে মায়েরা তাড়াবে। খোলো খোলো, প্যাকেটে খোলো। আজকে ইলিশ নেওয়া হচ্ছে। ইলিশটা নিচ্ছ বেকার, আমি কিন্তু বলে দিচ্ছি। কেন আমিও খেতে পারবো না, আর নিজেই খাবে। কেন তুমি খেলে কি হয়েছে? ভাজা খাবে? হ্যাঁ। এমনি না খেলে কি হয়েছে? কি আমি ভাজা খাবো ইলিশ মাছ? ইলিশ মাথা মাছে কাটা। কোনো চর্বি নেই। ইলিশ মাছ, ইলিশ মাছ 700 700, 700 গ্রামের আজকে ইলিশ খেয়ে নেবে। কত টাকা হয়েছে? 200 টাকা। 7 8 56, 560 টাকা। ঘুরে পালাচ্ছ কেন 556 টাকা শুনে? হ্যাঁ কত করে? 800 টাকা? না 50, 850। 850? 800 আবার 850 করতে আসলাম। আমি লেটা মাছের হাইটা নিয়ে আসি। হ্যাঁ 590 টাকা, 95 টাকা। মানে কি স্কিম? দুটো ল্যাটা মাছ কাটার জন্য ইলিশ নিতে মানে 800 টাকা 850 টাকার ইলিশ মাছ নিতে হচ্ছে। কি ব্যবহার আগাছে নাকি? হ্যাঁ এই কাঁকড়াটা দে তো, বিড়ালটাকে খাওয়াই। ল্যাটা মাছ ধরেছে, লেসলাই ওখানেই আছে। কতগুলো ল্যাটা মাছ ধরে দিয়ে গেছে ভাই। 1 কেজির উপরে ল্যাটা মাছ, প্রতিদিন একটা একটা করে খাচ্ছি। আর এই যে ইলিশ মাছ কাটছে। বিষ খ্যাত মাচালা, বিষ খ্যাত আকাশ। এখন না না, এটা বিখ্যাত হবে না, বিষ খ্যাত হবে। মাছ যদি ভালো হয় না পয়সা দেবো না। ভালো হইলে পয়সা দেবে না। হ্যাঁ আর এই যে পুষ্পা মানে এই ল্যাটা মাছ কাটার জন্য ইলিশ মাছ কিনছে। পেটে গেল কেন? পেটটা দেবে চামড়াতে। ওখান থেকে ভ্যাকচেক হয়ে যাবে। মানে ল্যাটা মাছ ছাড়া তো করে। বাটির মধ্যে। আরে ওই তো ল্যাটা মাছের জলে চুবি না। না আবার জল পাল্টাবা তো? হ্যাঁ তো তোমার বাটি নিয়ে আসবো না, মাছটা নিয়ে যাবা যে। তা তুমি প্লাস্টিক দেবে না? প্লাস্টিকের দিয়ে বাটিতে নিলে মাছটা সুন্দর লাগে।
কয় পিস মাছ হলো? কয় পিস হলো মাছ? 8 পিস লেজা নিয়ে। লেজা নিয়ে 8 পিস। মাথাটাকে দুভাগ করে দাও। পিছন দিয়ে কচুর শাক তুলবে গিয়ে, মাথা দিয়ে কচুর তুই শাক তো দিয়ে খাবে। খেতে পারবি না, তাই তুলে আমি কার জন্য রান্না করে নিয়ে যাবো। মাছ রাখলি কিসের জন্য? পিছনে একটা কাটা থাকে ইলিশ মাছের, দেবা খাবার পরে আচ্ছা। এখানটা হুম, কাটা বাইর করে দেবো। মাথা কি এইভাবে ফেলে দেবো নাকি সমানভাবে পারবো? কোন করে ওইভাবে লম্বা এইভাবে? করে, হ্যাঁ দিস। এই মাথাটা রেখে দাও, দাদা ঠিক হোক, কচুর শাক দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ ঠিক হবো, কতদিনে কচুর শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো। 8 পিস মাছ হলো। তেল ফেলে দেবো। হচ্ছে যার জন্য এবার ল্যাটা মাছের পালা। এবার ল্যাটা মাছ কাটতে হবে। কয়টা ল্যাটা কাটবে? মাছ। আর এটা মাছ নিলে মাছ, এবার তুমি বাটা মাছ রান্না করবে না ইলিশ মাছ রান্না করবে আজকে? ইলিশ মাছটা রেখে দেবো, মা এসে রান্না করবে। মাছ হাতে হাতে 4 দিন ফ্রিজে থাকবে ততদিন ধরে। এটা দিয়ে দিলাম, হ্যাঁ। দাও, আর কি করবো, আমার তো ইলিশ দেখে মাছের মাছটা কিচ্ছু ধরে ফেলে না, কয়টা মাছ কাটো? একটা না দুটো? একটাই কাট, একটাই দুইটা কাট। কাটো। বড় বড় আছে, দেখো না, বড় আছে। ওই যে বড়টা, ওই যে কোনায় ওই পাশে বড়টা আছে। বড় কাটলে একটাই কাট। এই পাশে আছে। মাছালা ভাই ল্যাটা মাছ ধরতে ভয় পাইতেছিস? দুটো কেটে দাও। হ্যাঁ, বড় আছে, এটা বিরাট বড়। দেখ কি করছে। সারা রাত যা লাফাইছে মনে হচ্ছে ইসে করেছে। এবার তোলা সব কটা রাখ। এটা হচ্ছে উল্কা, এই সবচেয়ে রক্ত বেশি এই মাছে। উল্কা। ওই সব দুইটাই মাছ কাটতে বের দাও। হয়ে গেছে। কালকে কি কাটটা দিল? কালকে মাছ খাওয়াই নাই, আমি বাটা মাছই কালকে রয়েছে না, ফ্রিজে। পরশু দিন। কালকে পরশু দিনকে তো কাটটা দিল। মাছ দেখছে কোন মাছটা নেবে। মাছ তো কিনে নিয়ে এখন মাছ বাছতে এসছে আর এখান থেকে। আমার ইলিশ মাছ তো কেনা হয়ে গেল, কিন্তু আজকে ইলিশ মাছ রান্না করবে না। ইলিশ মাছ মা যখন আসবে হসপিটাল দিয়ে তখনই রান্না করবে। তো তোমাদের ওখানে কোথায় আজকে জামা ষষ্ঠীর দিনে কত করে ইলিশ যাচ্ছে কমেন্টে জানিও। আমি মানে ছোট ইলিশ ওই একটা 700 গ্রাম হচ্ছে, 850 টাকা করে চাইছিল, 800 টাকা করে ইলিশটা রাখলাম। তাও আবার 500 টাকা দিয়েছি, 60 টাকা দিনই বলে আগে মাছ খাবো তারপর তোর পয়সা দেবো। তো তোমাদের ওদিকে কে কোথা দিয়ে দেখছো ইলিশ মাছ কত করে নিচ্ছে কমেন্টে জানিও। আর বড় ইলিশ হলে তো দামটা এসে হতো, ভালো হতো। কেন আমাদের 3 বছর হয়ে গেল, 3 বছর ধরে হ্যাট্রিক হচ্ছে জামা ষষ্ঠীর দিনকে ইলিশ মাছ রাখবোই রাখবো। প্রথম আমি যেবারে বিয়ে করেছিলাম সেইবারে জামা ষষ্ঠীতে আমার পা ভেঙে গেছিলো, তাও বাড়িতে ইলিশ মাছ এসেছিলো। তারপরের বছরও প্রায় আমি 3000 টাকা না 4000 টাকা ইলিশ মাছ নিয়ে এসেছি। আর এবারে মনে হয় 560 টাকার মতন ইলিশ মাছ রাখলাম। কিন্তু ইলিশ মাছ রাখাতে আমার রেকর্ড আছে, এর আগে একবার জামা ষষ্ঠীতে কত 5000 টাকার মতন ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও। আর ইলিশ মাছের রেসিপিটা আজকে দেবো না, যেদিনকে মাছটা রান্না হবে সেদিনকে রেসিপিটা দেবো। তো ভালো থেকো সবাই। আর গরমে অবস্থা খারাপ হচ্ছে সবারই।